তো আমি তো ভুল করেছি, তোরা আমাকে এরকম কেন করছিস? আমাকে তোরা ঘর ঢুকতে দিচ্ছিস না? ঘর ঢুকতে দিব? তখন ভেবেছিলিস ঘরের কথা একবারও যে ঘরটা কি হবে? তো তোরা আমাকে কোনোদিনও মারবি না নাকি? না তোকে তো কোনোদিনও মারবো না। তুই যখন গেছিস তখন একেবারে চলে যা। তুই জানিস তুই চলে গেলিস রং রং করে। বাপটা কত কত কথা বলছিল, রাস্তায় ঘাটে কত কথা শুনতে হয়েছে তোর জন্য। ঘরতে বেরোতে নাই, বাবা খাইয়ে তো নাই, ঘরে বসে বসে কাঁদতো। চলে আসছিস পিঙ্কি, এ পিঙ্কি, কি হলো? আর চ কল যাবি না? চল বলতে বল। আর বর্ষা কোথায় গেল? প্রাইভেট গেছে। বাপ রে, এখন 4টা বাজে না, প্রাইভেট চলে গেল? হ্যাঁ তো কি করবে, ঘরটা থাকে আর প্রাইভেট স্কুল আছে তো। আর জল তলগুলো কে ভরবে বল না? হ্যাঁ আমি আমরা বাকি বলবো কাজগুলো কি করব না? তো কি পড়তে 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 খুঁজছে, পড়তে দে। ঠিক আছে লা, যা তুই কল লাইনটা দিয়ে আয়, বুঝলি? আমি চালটা ই করে নিতে আমি যাচ্ছি। করে লুবো চালটা বাছিলি রাতের সময় চাল সিজাই খাবি না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি চাল সিজা। কি করছো? এই তুই ছাগলগুলো খাবার দিয়ে আলি বেড ডাললে। বলো কি বলছো? ও বলছি ছোট নানু কোথায় গেছে? কেন প্রাইভেট গেছিস তুমি জানো না? ও না, বলছি ও তো তোমার চটপুটা বেটি ছিল না, ওটাই বললি কোথায় গেছে কোথায় নাই। তো ওটাই তো আমিও তোমাকে বলি। বলো ওই ছেলেটাকে আমার একদম বিশ্বাস নাই। হ্যাঁ, যা বন্ধু বান্ধবের সাথে মিশতে শিখেছে, প্রাইভেট যাচ্ছিস যা, হ্যাঁ না, যথাযথ পার্কে তার্কে চলে যে না বলে আমাকে তো বললো। হ্যাঁ ওই দিদিটা ওর কি বিটিটার সাথে করবে যায়। বল, এবার পিঙ্কির না বিয়া দিলে আরো বিয়া দিতে পারছি নাই। তাইলে আবার ও বড় হলো না, পিঙ্কিও বড় হলে, তাহলে তুমি ওয়ারটা দেখো। ইয়াকে তখন জাড়া মারা দিয়ে দিবো, ওয়ারটা আগে হোক তারপরে ইয়াকে দিয়ে দিবো। হ্যাঁ চ চ চ, দাঁড়াও, আমি দমে কাজে যখন তুমি যাও, ভাড়ে দিবে, পিঙ্কি আছে ঘরে, যাও। তোকে যখন কষ্ট করে লেখাপড়া শিখাচ্ছে আর তুই সবসময় ফোনটা নিয়ে পড়ে আছিস। ফোনটা কেন কাড়ে লিলি আমার খাতলে? তো কাটবো নাই? তো কত কষ্ট করে মা বাবাটা পড়াচ্ছে, তোকে পড়বার বোঝে না? হ্যাঁ তো পড়ি তো আমি। কই পড়িস? পড়ি এখন নাকি? তুই এই ফোনটা না ঘাটে লেখাপড়া করতে পারতিস, তো প্রাইভেটের কাজগুলো করতে পারতিস। প্রাইভেট ইয়া পাঠালো, বুঝলি না, তার জন্য আমি দেখছি ওগুলো। আর শুন, তোর লিও না কিছু শুনছি। কি শুনছি? কি শুনছি? ওই কাকিটা মিটিরের সঙ্গে তুই বিকেল দিকে পার্কে চলে যাস। হ্যাঁ, প্রাইভেট স্কুলের নাম করে করে তুই প্রাইভেটের নাম করে পার্কে চলে যাস। আর কেউ যদি দেখেলে একদিন কি হবে জানিস তো? তো গেলে তো কি হয়েছে? আমি কি কোনো কিছু করতে যাই নাকি? তো পার্কের লোক কি করতে যায়? ঘুরতে যায়। তো যাই ওর সাথে একটু বসে গল্প হ্যাঁ। করি। ছাড়, আমাকে শিখানো এগুলা। আজ পর্যন্ত আমার নিয়ে কোনো রকম রিপোর্ট পাইছিস যে আমি অমুক জায়গার নাম করে অমুক জায়গায় চলে গেছি? তোর লিয়ে শুনতে পাচ্ছিস। শুন, আমার লিয়ে ছোট কোনো শুনতে বটি পাবি ছোট না। মতো থাকবি। আর বাপ মাটা তো কষ্ট করে পড়াচ্ছে, বাপ মাটার মুখটা উজ্জ্বল করবি, পুরাই দিন না। আমি না এরকম কোনো কিছু করি, বুঝলি না দিদি? তুই আমাকে ওরকম বলিস না সব সময়। তুই যদি বলিস তাহলে আর সবাই বলবে। তা আমি তো ভালোর জন্য বলছি, যাতে পাঁচটা লোক না বলে। আমি বলবো, আমাকে শুনবি তবে না, আর 5টা লোক তোকে বলবে নাই। আমি কোনো কিছু এরকম করি না। আমি তুই তোর যেটা কোনো ভাবছিস দুশ্মন সেটা নই। ভুল ভাবছিস, বুঝলি না? আর আমি বাবা মার কোনোদিনও মুখটা পড়াবো না, সেটা তুই মনে রাখ ভালো করে। আমি তো দুশ্মন লই, তো ভালো কথাই বলছি। হ্যাঁ ওকে পড়তে বসতে, ওকে বললাম যে লেখাপড়া কর, প্রাইভেটের কাজগুলো ফোনটা নিয়ে বসে আছিস, সেটা আবার জ্বলন হয়ে গেল। ঘাটে জানিস না, ভালো লাগে ছাড়ে দে। তুইও ধমকাস না, আমি তোমাকে বকি। হ্যাঁ, আর তুইও যদি বকি তখন ওর মনটা খারাপ লাগবে, বুঝলি? তো আমি কই দুশ্মন বটি যে ওকে আমি বকতে যাবো? না না ঠিক আছে লে, যা। ভালোই তো দেখবি যে ও বলছি। রাগ করে গেল, খাবে কোন এখন ভাতগুলা, জানিস? ওর দমে জ্বলন, সবাইতে জ্বলন, আর তুই বাড়া ওকে মাথায় চাপা রেখে দিয়েছিস খাবে নাই করে। বাবা কি হলো? দেখো, মা দিদি সবসময় আমাকে উল্টা পাল্টা কথা বলছে। আমি থাকবো না এরকম করলে ঘরে। সবসময় সন্দেহ করবে, উল্টা পাল্টা কথা বলবে। তুই ওরে কোথায় রাখ দিলে হবে? তোর মা জানিস এ না কেমন পড়ে, আমাকে তো উল্টা পাল্টা বলে। আমি না আমি খাওয়া দাওয়া করবো না, না হলে সবসময় দিদি এখন বললে, মা বলে, না, সবসময় খেচার খেচার করে আমাকে। তোর মা এমনি স্বভাবের বটে, কেচার কেচার করতেই থাকে, জবর লাইসেছে। তুই ওদের কথা একটু মাইন্ড করিস না, বুঝলি না? আমি বলছিলি যে আমার প্রাইভেটে 200 টাকা পয়সা লাগবে, সেই জন্য আমি খুঁজছি, দাও আমাকে। হ্যাঁ গো, তোকে আমি কিছুদিন আগে প্রাইভেটে যে 500 টাকা দিলি, ওখানে এক মাসও হয়নি আর 200 না টাকা। তখন হয়ে গেছে, আর একটা প্রাইভেট পড়ি না, ওই প্রাইভেটের পয়সা ওঠে, দাও। তুই যখন তখন পয়সা খুঁজি, বড় নুনু দেখ আজ পর্যন্ত আমার কাছে 1 টাকা খুঁজে নাই। আমার ও সাথে আমার সঙ্গ নাই, কোনো যাচ্ছে প্রাইভেট স্কুল, কোনো কলেজ যাচ্ছে, আমার দিদির সাথে কোনো সঙ্গ নাই। আমি বলে দিচ্ছি আমার টাকা চাই, আমাকে দিতে হবে। বলে দিচ্ছি, তুই উল্টা পাল্টা কোনো কাজ করি নাই না। আজকালকার দিন খান দেখছি না কেমন বড়, বুঝলি না? ওই জন্য তোকে আমি বলছি, তোকে আমি ধমকাই নাই। অত ঠিক আছে লে, বুঝলি? আর দেখ 700 টাকা আছে, এটাই বুঝলি তো। 200 টাকা লে, আর তোর মাকে দিয়ে দিবি 500 টাকা। আমি এটাই দিতে আসতেছিলি, ঠিক আছে দিয়ে দিবি। এটা ভাঙিয়ে দিন না। দিয়ে দেবো আমি। বাবার খানে 200 টাকা পেন্দায় খুঁজলি, বেশি করে খুঁজলেই ভালো হতো। কি করবো, ওকে গিফটও দিতে হবে আমাকে। ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে, মাকে বলবোই না। আমি মাকে 300 টাকা দিব, বাদ বাকিটা আমি রাখে নিচ্ছি। মা, হ্যাঁ বল, কোথায় গেছিস? আমি ওই তো ওইদিকে ছিলি রে। ভাত কখন খাবিস? রাগ করে চলে গেলিস? আমি খাবো একটু পরে। বল রে রে, কি বলে? পয়সাটা দিলে বাবা। বাবা বললে আমার একটু কাজ এসে চলে গেল। চলে গেল তোর বাবা? হ্যাঁ। খাইলো না মানুষটা। আর 300 টাকা যে? 300 টাকা তো দিয়েছে, আমি কি করব? তোর বাবা কোনোদিন আমাকে 300 টাকা দেই নাই। বাবা জিজ্ঞাসা করে নিবি,
সেটাই লিবি বাবাকে। আমি বাবার কাছে 200 টাকা দরকার ছিল লিলি, আর তোকে 300 টাকা দিল বাস। আমি অত কিছু জানি না। আমি সত্যি কথাই বলছি, ওরকম কেন বলছি? কি করব, তোর পয়সা মারে দিয়েছি কোন আমি? জিজ্ঞাসা করে লিবি আলে পরে। হ্যাঁ, তুমি এগুলো কি বলছো? না, আমি মা বাবাকে ছাড়ে যেতে পারবো না। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আমি তো বলিনি একেবারে তোমাকে ভালোবাসি না। না না, আমি পারবো না এখন যেতে। দেখো, আমি তো বলছি আমি তোমাকে ভালোবাসি, আমি পারবো না এখন। এখন কি করে যাবো? আমার দিদির এখনো বিয়ে হয় না, এবার আমি যদি চলে যাই কি হবে তুমি বলো না। না না, আমি বর্ষা, এখন তুই কি বলছিস? হ্যাঁ, কই, আমি কিছু বলি নাই তো। কিছু বলিস না, আমি সব শুনলাম। তোর ছেলেকে ভালোবাসিস বল? হ্যাঁ, আরো না, সব আমি শুনলাম, আরো না বলছিস? সত্যি কথা বল, দেখ কে ভালোবাসি। বটে। হ্যাঁ, ওই ধারে সেই অভিষেক আছে না, ও ছি 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 ছি, তুই আর ছিলা পারি নাই? হ্যাঁ, ওই ছেলেটাকে করেছিস, ওই ছেলে একদম ছেলেটা ভালো ওরকম নয়। করিস না দিদি, মা এখন চলে আসবে। দেখ, আমি ওকে সত্যি অনেক ভালোবাসি, ও ভালো ছেলে বটে। তুই আর দুনিয়া ছিলা পালি নাই? হ্যাঁ, ওই ছেলেটা কত লোফার ছিল বটে, যাকে তাকে লাইন দিয়ে বলে না, আমাকে ভালোবাসে। ঘন্টা ভালোবাসে। আমাকে ওরকম লাইন দিত জানিস তুই? তোকে বলি নাই, কাউকে ঘরে বলি নাই বলে। আমাকে পারলো না, তখন তোকে পটালো। ও না ওরকম না, ওরকম ছেলেই লয়। তুই ফালতু কেন চেঁচাচ্ছিস বল না? তুই আর মা বললে এখন হবে? চলে আসবে, বলে আমি না, বলিস আমি না। তো মিথ্যা কথা বলছি? মানে ও তোর সত্যি কথা বলছে, দুদিনকে ভালোবাসাটা, আর আমি তোর এক রক্ত দিদিটা, আমি তোকে মিথ্যা কথা বলছি? আমি ওকে ভালোবাসি বাস, আমি কিছু জানি না। দেখ বোন, অত বড় ভুল কাজ করিস না। মা বাবার নাক কাটাস না। মা বাবার যে বেটা নাই, আমরাই দুটা বেটা। বাবা কত কষ্ট করে আমাদেরকে বেটার মতন মানুষ করছে। কারো মানে কোনোতেই লোকের কথা শুনে না। লোক তো বলে বিটি ছেলে শোন দিদি, আমি এত কিছু জানি না বাস। আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি ওকে ছাড়া মরে যাবো, আমি বলে দিচ্ছি। তুই কখন বুঝবি? হ্যাঁ, বাপ মা নাকটা কাটছিস তখন বুঝবি। বর্ষা, এ মা, জানিস আমি দেখেছিলাম ওকে হাতে হাতে, কিন্তু আমি কি জানি সত্যি সত্যি পালাইন যাবে? আমি তোকে কত বুঝালাম, কত বললাম, আমি জানি না তুমি পালাইন যাবে বলে। কি ছেলেটাকে করলো? এত ভালোবাসতে আমি ইয়াচ্ছি, আমি ওকে বেশি ভালোবাসতে এত আজাদি দিয়ে দিয়েছি, যেটা খুঁজতো সেটাই আমি দিদি। আর সেই ছেলেটা আজকে আমাদের নাকটা কাটে চলে গেল আমি আমাদেরকে। কত বলেছি, কত বুঝাইছি, আপনি করিস না। মা বাপ কত আমাদেরকে বিশ্বাস করে। আমাদের নিয়ে একটু চিন্তা ভাবনা করলো না, সেই ওই ছেলেটার সাথেই গেল। ওকে আমি ওটাও বললাম যে আর তুই ছিলা পালি নাই, ভালো ছিলা দেখতি তো মা বাবা হাসতে হাসতে তোর বিয়ে দিত। কত কষ্ট করে মানুষ করেছিলি সেটাও ভাবলো না বল। হ্যাঁ, চলে গেল। অত কষ্ট মানুষ করেছিলি, তোর বাপটার মুখটার কথা ভাবলো? হ্যাঁ, কত বলেছি আমি, কত বুঝাইছি, একটুও বুঝলো না। আজ রান্না ভাত আমরা খেতে পারছি না, ওর লাগে। কি করে জানবো সত্যি সত্যি পালাই যাবে? হ্যাঁ, আমি ভেবেছিলাম যে হয়তো আমার বিয়ে না দিলেও মানুষটা লোকের কানে মুখ দেখাতে পারবে না, এবার বল। হ্যাঁ, এমন করলো। ও খোঁজ আমি বলতি যে কোথাও পাঠাস না, প্রাইভেট স্কুল। হ্যাঁ, তুমি শুনো নাই? আমি জানি যে ও কোথায় কোথায় যেত, সবাই বলছে আমাকে পাড়ার। তুমি হলে আজাদ দিয়েছিলে ওকে এতটা। আমাদের আমি ভাই দুটাকে নাই, ছেলে আর বলে নাই। মনে করতি, আমি বেটি বলে নাই মনে করতি। ওই জন্য আজাদ দিয়েছি যে আমাদের লে, বেটা আজকে নেই কি বলে। হলো? আজ কি হলো? বিটিটা তো উড়ে গেল। হ্যাঁ, পারলি রাখতে? আমি ওইটাও বললাম, দেখুন আমাদের ভাই নাই, আমাদেরকে দুটো বেটার মতন আমার মা বাবাটা কষ্ট করে বড় নাকটা কাটা করছে। চলে গেল। এখন কি হবে? চুনচুমি বাজা বসে। হ্যাঁ, লোকের কেন অপমান হয় আমরা? আর কিছু লই। লোক আবার তানা মারবে সব সময় দেখতে গেলে, বুঝলি? আর কিছু করবে নাই। গেছে তো চলে যাকু, আর ওকে খবরদার ঘর ঢুকতে দিব না। তুমি যদি ভালোবাসার খাতিরে যদি ঢুকাইছ না বিটি বিটি করে, তোমাকেও দেখছি আমি আর তোকেও দেখছি। খবরদার ওর সাথে কথা বলবি না। ও গেছে না, ওদিকে থাকুক। ও গেছে তো এমন ছেলের সঙ্গে গেলে ওকে রাখবে, আমি ওটা তো বুঝতে পারছি। ঘর আসুক, আসবে না কোনোদিন। কষ্ট তো হবে কেন? তখন ওকে দেখবি। ঝাঁটার পিঠা যদি না খেদি, আমার নাম ওর জয় আলো। ওকে বলে রাখছি, দিচ্ছি, বুঝতে চলো। পারছি না। আর মন খারাপ করে কোনো লাভ নাই, বুঝলে? চলো, আবার খাওয়া দাওয়া করবে, চলো। ও তো নিজের ফুর্তিতে মানাচ্ছে ওখানে ছিলার সাথে। বর পাইয়ে গেছে ও, ওর আর কোনো চিন্তা নাই মা বাবার দিকে। মা বাবার যদি চিন্তা থাকতো তাহলে যেত হয়নি ছিলার সাথে। হ্যাঁ, কানতে হবে না। চ রাঁধবি, চ আয় দিকে। একটা দিয়েলি আটাটা মারতে হবে জুতোগুলো। আর দেখবি কে এলো? দেখ দিদি, তুই কথা বলি না আমার সঙ্গে। মা, দেখ তুই কি জন্য এসেছিস কিনা সেটা বল। তুই কি জন্য এসেছিস সেটা বল আমাকে। হ্যাঁ, তো লজ্জা লাগলো না? এখন বাপটাকে মুখ দেখাতে আসছিস তুই? হ্যাঁ, এমন দিব না, রক্ত বের করে দেবো তোর মুখটা, বুঝলিস না? মুখ দেখাতে আসছিস কেন? তোর যে তোর দিদিটা বিয়ে হচ্ছে তুই ভাবেছিস? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। তুই যে চলে গেছিলিস একবার ভাবলি তুই? তা আমার ভুল হয়ে গেছে মা, তোর এরকম কেন আমার করছিস খবর আমাকে? রাখি হবে? হ্যাঁ, আমি তো ভুল করেছি। সম্বন্ধ ভাঙ্গিয়া তোর কারণে, বুঝলিস? তুই যদি না করতে ওই জিনিসটা দিলি, এর সম্বন্ধ আজ বিয়ে হয়ে যেত। তো আমি কি করে জানবো? আমিও একটা চাপের মধ্যে ছিলি। ঘর না, তুই না চলে গেছিস না তুই কতবার বুঝাইছি বল না? হ্যাঁ,
একটু বুঝলি না তুই, তোর বাবার কথা মনে পড়লো না, বাবার মুখটা পুরাই চলে গেলি। তো আমি তো ভুল করেছি, তোরা আমাকে এরকম কেন করছিস? আমাকে তোরা ঘর ঢুকতে দিচ্ছিস না? ঘর ঢুকতে দিব তখন ভেবেছিলিস ঘরের কথা একবারও যে ঘরটা কি হবে? তো তোরা আমাকে কোনোদিনও মারবি না নাকি? তো কোনোদিনও মারবো না, তুই যখন গেছিস তখন একেবারে চলে যা। তুই জানিস তুই তো চলে গেলিস রং রং করে। বাপটার কত কত কথা বলছিল, রাস্তায় ঘাটে কত কথা শুনতে হয়েছে তোর জন্য। ঘরতে বেরোতো না, বাবা খাইয়ে তো না, ঘরে বসে বসে কাঁদতো। তুই চলে আসছিস মা ঘরটাকে। কোন আমার ছিলালো তুই? যা, আমার জানো যে একটা ছিল, আমার একটা বিটি। তুই চলে যা বলে দিছি। তোর জন্য বাবা ঘর থেকে বেরোতে পারে না। আমি ভুল করেছি। তোর জন্য বাবাটা আমার ঘরে ঢুকে থাকতো, ঘরে বসে বসে কাঁদতো, জানিস আমি গিয়ে দেখেছি। বাপের মুখ থেকে একবার মনে করতে পারলো না ও। ওর ইটকে চলে গেল ওর। ভালোবাসাটা ওর আগে হয়ে গেল। যা তুই চলে যা, আমি বলে দিছি, খবরদার মুখ দেখাবিস না। যে মেয়ে মা বাবার সম্মান বুঝে না তাকে মা বাবার ঘরে আসতেও হবে না। যা, এখানে চলে যা তুই। চলো চল। চলো চলো দেখে এলি। লাগো লাও, একটু জলদি করো, এখনই কুটুম গুলো চলে আসবে। হ্যাঁ হয়ে গেছে, লাও সবকিছু চা খাবে না রেডি রেখেছি একদম। নাস্তা এনেছো না? হ্যাঁ নাস্তা হয়নি। ঠিক আছে আচ্ছা, ঠিক আছে। আসো বাবা, আসো আসো, বসো 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 বসো। বলছি সব ভালোভাবে আলো না, বুঝলে? হ্যাঁ দেখো বাবা, আমাদের তো আর লোকজন নাই, আমি একা, বুঝলে? সবকিছু একাই ম্যানেজ করতে হবে। সবকিছু আমিও একাই আর কাজ করতে পারছি না, শরীরটা খারাপ, বুঝলে? ওই জন্যই বলি যে বেটাটার বিয়া দিয়ে একটু শান্তি থাকবো। হ্যাঁ সেটা তো বটে, ওটা আমাদেরও। দাঁড়া, তুই জলদি জলদি বললি এগো, আসবে একটু- তবে না। পিঙ্কিকে নিয়ে আসো। হ্যাঁ তো হয়ে গেল। আসো আসো মা, বসো। দেখো এই হচ্ছে আমাদের মেয়ে, বুঝলে? দেখ রে, দেখে এলে কেমন লাগছে কেমন না। দেখ বউটা তো ভালোই আছে বাবা দেখতে। তো হেমা, তোমার নাম কি গো? আর তোমার মামার বাড়ি কোথায়? আনারা ও, আনা। দেখ মেয়েটাকে তো ভালোই দেখতে পাচ্ছি। তোমরা দেখে নাও, নিজের পছন্দ করে দেখো, আমার মেয়ে আর কেউ বুঝতে পারবে না। না না, আমাদেরকে পছন্দই আছে। দেখো বাবা, কাজ টাজ করতে পারবে না, কারণ আমার ঘরে কাজ করতে হবে। হ্যাঁ সব পারবে। ঘরের কাজ সব নিজে একাই সামলায়, বুঝলে? আর হাতের কাজও অনেক কিছু জানে, সেলাই মেশিনও আছে ঘরে, বুঝলে? সব না কিছু সে কাজ জানে, ঠিক আছে, কোনো আমাদের অসুবিধা ঘরেও হবে না। সেলাই মেশিন আছে। তাইলে তো আর কি দরকার না, সবাই যখন জানে তাহলে ঠিকই আছে। তাহলে বুঝলে, আমাদের ছেলেরও পছন্দ আছে, আমাদেরও পছন্দ আছে, বুঝলে? ঠিক আছে। হ্যাঁ তো তোমাদের বলো কি আমাদেরও আছে? পছন্দ আছে ছেলেকে। আমাদের ছেলেকে পছন্দ আছে। তাহলে ঠিকই তাহলে আছে, দিন তাহলে তিন একটা ঠিক দিন করো। ঠিকানটা একটা একদিন করে দাও নাকি? যেদিন ভালো হবে একটা দিন ঠিকান করে দাও। চল। ঠিক আছে, যাও তাহলে, আসছি আমরা তাহলে। হ্যাঁ ঠিক আছে। আর বলছিলাম একটা দিন ঠিকান করো, যত হ্যাঁ। জলদি হবে, বুঝতে পারলে? ঠিক আছে। ফোন করে বলে দেবে। হ্যাঁ 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 তখন তোমরাই বলবে ফোন করে। হ্যাঁ, তাহলে কি একটু জলদি হলে একটু ভালো হয়। ঠিক আছে, আসো ঠিক তাহলে। আছে, তাহলে আসছি। হ্যাঁ হে গো, এই বিহারে যেমন হরি হরি করে হয়ে যায়, জানো? এতগুলা ওই বিটি ছেলের জন্য আমার এই ঘরে থেকে যাচ্ছে। হ্যাঁ বললো ওরা বল। তুই তো পছন্দই আছিস, বুঝলি? তোকে কে দুষে দেয় কোনদিন? কিন্তু ওর জন্য কেউ তোকে করতে খুঁজছে, জানিস? যে পালাই গেছে সেই জন্য। আমি বললো একটা কথা, তুমি ওদেরকে বলে দিতে পারতে যে আমার এমনি এখন বিটিটা হয়েছে, কাল দিন যে জানাজানি হয়ে যায়। না মা, বলা তখন আরো চলবে ঝামেলা। না, বললে এখন আরো কত বেশি বিয়া ঝামেলা হয়ে ভেঙেছে যাবে, বল, বুঝলে? অমনি বলে বলে। হ্যাঁ? জেনে শুনে বিয়ে করাটাই ভালো। তবে কাল দিন যদি বিয়ে হয়ে গেল, যদি ওরা জানতে পারে, তখন যদি আরো ঝামেলা করে, তখন কি হবে? ঠিক আছে, যত দূর হচ্ছে দেখ, এটা অত তো ভেঙেছে ওই মানুষটার জন্য। ওকে জন্য আমার ভালো লাগে না যে দিদিটার বিয়াটা ওর জন্য হচ্ছে না, তোর বিয়াটা, জানিস? হ্যাঁ, আজকে যদি ও না পালাইতো তাহলে তোর আজ বিয়া হইতো। ওরাও হয়তো কত সুন্দর করে। সে না, এটা যেমন হরি হরি করে হয়ে যায় হয়ে বিয়াটা। যাও, হয়ে যাও, তুই চিন্তা করিস না, চল। চলো গো, দেখে লিয়া যায় গাটা একটুকুন ঘুরিয়ে নিয়ে, বুঝলে কিরকম গাটা বটে। ভালোই তো দেখাচ্ছে। হ্যাঁ, লোকজন গুলা কেমন বটে, চারটার। কি গো, নতুন কুটুম দেখাছিস? ও গো, আমরা নতুন কুটুমে বটি, তোমাদের গায়ে প্রথমবার আলি। ওই যে রাহুল জয়া আছে না, ওর বিটিটাকে দেখতে এসেছি। কোনটাকে? বড়কিটাকে। এ বাবা, ও ছোট পিঠে পালাই গেছে আর তুমি এত সন্ধান করছো? দেখো, কি পিসা যদি ওরা যে ছিল। হ্যাঁ কি বলছো? হ্যাঁ, ওরকম তো ইয়ে হচ্ছে বাবা। ও ছোট বিটা বোধহয় পালান গেছে। হ্যাঁ পালাই। এ বাবা, কি বিশ্বাস, বড় পিঠা তো চলে যায়। হ্যাঁ তুমি ঠিকই বলছো। হ্যাঁ, তারপরে দেখবে আমরা ঘরনা করে নিয়েছি, বিয়া দিয়ে দিয়েছি, তারপরে দেখবে যে পালাই গেছে। না না, এরকম করো না। হ্যাঁ জানা ফল যখন জানতে পারছি তখন তোমাকে বলাটাই দরকার। হ্যাঁ, শুনো, আরো তো গা গন্ডা ঘুরিব নাই। চলো আমরা বিয়া নাই করব। অমন ঘরে দিবার না, দরকার নাই, অমন কোনো ঘরে ভরসা নাই। না না, চলো চলো চলো। চলো অমন ঘরে বিয়া জান দিব না বাবা। চলো চলো, আসো। কই গো? মা, হ্যাঁ, ও তোমরা আরো আলে ঘুরে। হ্যাঁ, আমরা আরো আলি। বসো বসো। না বসবা নাই, বসবার জন্য আসি নাই।
শোনো আমরা এই ঘটনাটা করবো নাই। কেন কি হলো গো? না তুমি এমনি বলছো কেন? না কেন তুমি তো বলো না যে তোমার আরেকটা বিটি ছিল বলে ও পালাই গেছে বলে। হ্যাঁ তোমরা তো বলো না যে তোমার বিটি পালাই বিয়া করেছে, আবার কাল দিন যদি আমার বউটা যদি পালাই বিয়া করে। হ্যাঁ ই এরকম কোন বিটি ছিল লই, ই আমার একদম না। পবিত্র বড়, বুঝলে? পবিত্র বটে ঠিক আছে, কিন্তু যদি আবার বিয়া দিয়ে বা যদি ও যদি আরো যায়নি অন্য কাউকে যদি বিয়া করে পালাই নিয়ে তখন না তোমরা এটা ভুল বুঝছো বুঝলে। এই তুই চুপ কর। আন খাইতে বহুত জানিস তোমরা পাড়ায় আশেপাশে তোমরা জিজ্ঞাসা করে আসো, তোমরা যদি আমার বেটির একটা কোনো দাগ পাও তো তোমরা করতে হবে না, তোমরা কাল দিন বিয়া করে নিয়ে যাও, ঘুরাই দিবে বুঝলে। তাহলে ওই মেয়েটা কি করে গেল? হ্যাঁ ও আই বড় হয়ে গেছে, ও ভালোবাসতো, ও কোনো বিয়ার পর যায় নাই। আমি আর বিয়া করতে গেলে তুই চুপ না। যদি ওকে বিয়া করে নিয়ে যায় এবার যদি ও পালান যায় এবার আমার বেটাটা জীবনটা হয়ে গেল। একটা কথা বলে দিচ্ছি আমি, যদি আমার বিটির কোনো তুমি দেখতে পাও, বুঝলে, তাহলে সঙ্গে সঙ্গে ঘর এনে দিবে আমাদের, আমাদের ছেলে কন্যা বিয়া দিবে, আমি সেটা মঞ্জুর আছি। আর একটা দাও দেখতে পারবে অন্য বিয়া আমি দিব কেন? আমার ছেলেটা তখন দরজা ধরান যাবে, তখন তো লোক বলবে দরজা ছেলেকে না বিয়া করতে পারি তখন। হ্যাঁ এমনি করো না, দেখো না, বিয়াটা ভেঙে না, দিও না তোমরা। ও আপনি বললেন না হবে না। বলো কিছু বলো। আমরা এই ঘর আমরা না আমাদের না তোমরা ভালো করছো, দেখো এমনি করো না। আমার বিটিটা ঘরে থেকে যাবে। হ্যাঁ বাবা এই নাই এমনি করতে পারো। এরকম বিষয় ঘাতে লোক হ্যাঁ আগে কোনোদিন এরকম বলা নাই কে? শোনো শোনো শোনো, আমার বিটির যদি পালায়া থাকতো না আগেই পালান যেত, বুঝলে? হ্যাঁ ছটকিটা লাগে পালাতো, আমার বিটিটা শুদ্ধ মন বটে, ওই জন্য ঘরে আছে। ও মন দেখাছে ও ওটা আশাই ছিল যে ও পালাবে তারপর ঠিকই ও পালাইন দিবে। আমার বিটি ছিল দিও না। না 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 আমার বিটি ছিল আমরা কথা শুনবে। চলো না কাকি আপনি করো না। আমার দেখো মা, আমার বিটি তোমাকে বোনকে অনেক বুঝাইছি, আমার বোনকে যার সঙ্গে গেছে সেই ছেলেটাকে ভুলাই ফসাই তুমি তো একটা তুমি বুঝবে না বলো। হ্যাঁ তোমার যদি বিটি থাকতো দুটা, তুমি কি করতে? একটা যদি পালান যেত। আমার বোনকে আমি অনেক বুঝাইছি, ও বুঝে নাই। তোমার বড় বিটিটা ঘরে থাকতে দিতে, তুমি বিয়া তো দিতে না, সেরকম আমারও বটে। এই আসো, আসো। কি বলছে মা? আমা বল। দেখো তোমরা অমনি করো না, দেখো হ্যাঁ কখন একটু দেখছি বুঝার কি চেষ্টা করো করো। দেখো হাতে পায়ে ধরছে কি করবে বলো? শুন মা দেখ, যদি ইয়ার পালাবার থাকতো দিত ওয়ার লাগে পালা দিত বড় বটে না। আই দেখ এই দেখে মনে হচ্ছে না এরকম লয়, ভালো নিরীহ বটে, ভালো থাকবে। আর আমরা আজকালকার শুনো, আজকালকার যুগ হয়েছে, ছোট বোনটা তারপর আমরা তো পালায় বললে গেছে, কোনো কি বিরাতে করবো? পাবে। আমার বোনকে আমি অনেক বুঝাইছি, আমার বোন বুঝে নাই, কি করব? আচ্ছা ঠিক আছে হাত পা তুমি ছাড়ো ঘরে ঠিক থেকে আছে। যাবে, বলো। হ্যাঁ আজকালকার দেখবা। দিন হয়েছে, বিটি ছেলের পালায় এমনি গেছে করিস গেছে, না। ওকে আমরা ঘর ঢুকতে দিই নাই, আর ওকে ঢুকতে দিব না আচ্ছা কোনোদিন। আচ্ছা ঠিক আছে, আমরা যেমন শুনিও না যে কাল দিনও ঢুকেছে বলে, বুঝলে, আমরা যেমন শুনতে না পাই। একদম রিস্তা শেষ হ্যাঁ। করে দিয়েছি বুঝলে। বাস। এই কারণে যে আমরা বড় বিটিকে বিয়া দিতে চাই ঘর থেকে, আমাদের এরকম বুঝলে? বদনাম হয়ে যাবে জানো আমাদের গোষ্ঠী ভাইয়াদের কাছে। আমার বোনটা পালাই গেছে, ওই জন্য আমার মা বাবাকে কত অপমান সহ্য করতে হচ্ছে। দেখ মা, কি দেখ, করবো এরকম আমি বটে। আছি বোঝা হয়ে আমার মা বাবার। আমার ইয়ার বোনটার মতন যদি হতো তাহলে তুই আগেই পালাইতো না। কি করবি বল? আমার বিয়া না হওয়া তোমার পর্যন্ত চোখে আমার জলটা বাপ তুই দেখ কমসে কম। আমার আচ্ছা বাপ ঠিক মা আছে শান্তি পাবে দেখো না। শোনো দেখ বাবা, আমাদের তুই কি কোনো বলছিস করার বল? নাই, যখন ও বলছে যে কি করবো বলবো? তখন আর কি করবো? মাই বলছে হ্যাঁ হ্যাঁ তো না, তোর ভালো তো আমারও ভালো। তো তুই হ করে দিস আর এমনি হ্যাঁ তো ঠিক আছে শুনো তাহলে এই মাসের কি বলে লাস্টের দিকেই দিয়ে দিব, বৈশাখের লাস্টের দিকেই তাহলে 29 তোমরা দেখো। ঠিক আছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে তুমি অনেক বড় আমার মাথা থেকে চাপটা হাঁটাইলে, বুঝলে? তুমি আজকে মায়া বটে বলে আমার কষ্টটা বুঝলে, একটা নারী। আমি কষ্ট বুঝলি ঠিক আছে, কিন্তু তোমার ভিডিও যেমন ঠিক করে থাকে। তুমি এরকম যদি হ্যাঁ। যদি কোনো শুনতে পাও কোনোদিন, আমাদের বলছি তো কাছে ঘরে এসে বলবে, দিয়ে মা যাবে। বাবাকে বলবে বুঝলে, কিন্তু তোমাকে দোষ দিও না। অনেক ভালো তোমরা বিটি ছেলে পাবে আমার ছেলের। ঠিক আছে তাহলে আসো। ঠিক আছে ওই কথা রইলো। বৈশাখের 29 তাহলে ডেটটা ফিক্স রইলো, বুঝলে? হ্যাঁ, আর তোমরা আবার কেমন করে বিয়া দান দিবে আমরা আবার সেটা জানি নাই। ঠিক তোমরা আছে, আবার আমরা টাকা পয়সা- ধুমধামে দিব, আমরা ধুমধামে দিব আমার বিটিকে। তো ঠিক আছে তাহলে আসছি। হ্যাঁ ঠিক আছে আসো, যা ভালো হইলো করে, হইলো, বুঝলে? ওগুলা হ্যাঁ। ভুলে গেলি। যা হ্যাঁ। কথা আছে হয়েছে কি হয়েছে না হয়েছে আমরা ভুললি। ওটা কি বুঝতে পারলি? বসে থাকতে হবে হ্যাঁ। গলো ধরে? ওটা তো আমরা তৈরি হবে কিন্তু না। কিন্তু শুনে নাও একটা কথা শুনে নাও, দেনা পানাটাও তো চুকাচুকি হইতো না, তো এটা আজকে এখনই করে নাও। এখনই আমি বলে দিচ্ছি আমি 80,000 টাকা নিব, ঠিক সেটা আছে, বলে তুমি দিচ্ছি। যত নিবে আমরা সব দিতে হ্যাঁ। রাজি আছি। আর সাজাই বিটিকে। হ্যাঁ আমরা সব দিব, দিবে না গো? হ্যাঁ। ঠিক আছে। আমাদের একটা সাদার বিটি কেন হ্যাঁ। দেবো না, ধুমধামে বিয়া দেবো বুঝলে? ঠিক আছে সেটা বলে দিলি। এই চল। ঠিক আছে তাহলে আমরা আসছি। হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি মা কোনো চিন্তা করো না। হ্যাঁ ঠিক আছে, ভালো করে যাবে তোমরা।